তাহার নামটি রঞ্জনা। এই নাটকটি যারা পুরনো দিনের মানুষ আছেন তারা নিশ্চয়ই জানবেন। এই নাটকটি শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কণ্ঠে অবিস্মরণীয় হয়ে আছে। তখন বহরমপুর জেলে ফাঁসি হতো। কৃষ্ণপক্ষের রাত, নিবিড় অন্ধকার, ফাঁসির আসামি কৌশিক গুপ্ত মৃত্যুর প্রতীক্ষা। কয়েক ঘন্টা পরে তার ফাঁসি হবে। এই সময় সাধারণত কাউকে বাইরে লোকের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয় না, কিন্তু একটি মেয়ে দূর থেকে অনেক কষ্টে জেলারের কাছ থেকে পারমিশন নিয়ে এই যে তার কয়েক ঘন্টা পরে ফাঁসি হবে সেই কৌশিক গুপ্তের সাথে দেখা করতে আসে। সে মনে করে এ বোধ হয় তার হারিয়ে যাওয়া ভাই। এই ভাই এবং বোন কিংবা ভাই এবং বোন নাম এর মধ্য দিয়েই চলতে থাকে এই নাট্য সংলাপ তাহার নামটি রঞ্জনা। চিনতে পারছো? না। আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে। আপনি নয়, তুমি বলো। আমি তো ঠিক চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তুমি ঠিক জানো ওইটাই তোমার নাম? নিশ্চয়ই জানি। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো? খঞ্জনা গ্রামে যাওনি তুমি কোনোদিন? খঞ্জনা? হ্যাঁ হ্যাঁ, খঞ্জনা। ভারী মিষ্টি নাম তো, খঞ্জনা। তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায়। গ্রামের নাম হয় কেষ্টপুর, না হয় বিষ্ণুপুর, ভুলে গিয়েছি। কেন? ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো। তুমি বই ভালোবাসো? বই? বই? হ্যাঁ হ্যাঁ, বই। কবিতার বই, রবীন্দ্রনাথের বই, যা তুমি প্রতিদিন রাত্রে ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি কাকে বলে জানি না। ও, কোন হাই স্কুলে পড়তে তুমি? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকেই পালিয়েছিলাম। সুপারের কাছ থেকে শুনলাম তুমি একটা বই লিখেছো। লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? বাংলায় বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় না। এই যেমন ভাবে তোমার সাথে কথা বলছি ঠিক তেমনি ভাবেই লিখেছি। তাছাড়া মিথ্যে কথা বলতে তো কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে কথা লিখেছো? সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? কি করব তবে? লোকে ক্ষণিক জীবনে রোমাঞ্চ খোঁজে, আমি সেটি বেশি করে দিয়েছি। আমি এত কথা জিজ্ঞেস করছি বলে তুমি রাগ করছো না তো? আরে না না, আমার সাথে কথা বলে তুমি যদি সান্ত্বনা পাও কেন তাতে বাদ সাধবো? আর কিছু জিজ্ঞেস করার থাকলে কর। তুমি বই টই কিছুই পড়োনি? না, তোমার সাথে মিঠুদার কোনো আদল নেই এ কথা বলবো না। আদল নিশ্চয়ই আছে, কিন্তু আমি ধরতে পারছি না। আচ্ছা, মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না, একেবারেই নেই। আহ, আ- আ- আমি কয়েকটি লাইন বলি, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। কৃষ্ণ কোলে আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লুটে। বলো, তারপর বলো না, বলো না, বলো। বলেছি তো আমি আবৃত্তি করতে জানি না। তাহলে তুমি আমার মিঠুদা নও। আমার মিঠুদা যদি হতে তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে, কালো সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। এই তুমি চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি যাই। অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার দাদা না হও তাহলে অনর্থক সময় নষ্ট করব না। বেশ, একটু বসো, এরপর আমি তোমায় দুই একটা কথা জিজ্ঞেস করি। তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না আমার, তুমি তো চেনোই না। সে কথা সত্যি, তবুও জিজ্ঞেস করি। আচ্ছা, করো। আমি কথা বলবো আর ফাঁসি কাঠ আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, তা হয় না। আমি জানালাটা বন্ধ করে দিয়ে আসি। আচ্ছা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিজেরা না এসে তোমার বাপ মা কোন আক্কেলে তোমার মতো একটা মেয়েকে এত দূরে পাঠিয়ে দিলেন? বাবা নেই আমার,
মা বিছানায় পড়ে আছেন, উঠবার ক্ষমতা নেই তার। ও আচ্ছা, তোমার দাদার ডাক নাম তো মিঠু, ভালো নামটা কি? অম্বুজাক্ষ মজুমদার। অম্বুজাক্ষ? দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি। তার জন্যই তো ভেবে ভেবে আজ মরতে বসেছে। আমি শুধু ভাবছি বাড়ি গিয়ে মাকে কি বলবো, কেন মিঠুদা যে এমন করলো, কোথায় যে গেল। আর কি আবৃত্তি করতে জানতো মিঠুদা। প্রত্যেকদিন আমার ঘুমোবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতায় আবৃত্তি করতো মিঠুদা। সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র চোখ। জানো তো, ওই কবিতার সঙ্গে না আমাদেরও আশ্চর্য মিল। আমাদেরও গায়ের নাম খঞ্জনা, নদীর নাম অঞ্জনা, আর আমার নাম রঞ্জনা। কে যে হলো, কেমন করে যে সব হারিয়ে গেল, মাকে কি আমি কি বলবো। আচ্ছা, অম্বুজাক্ষ মজুমদার না? হ্যাঁ হ্যাঁ। এই দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনার কথা বেশ মনে পড়ছে। হুম হুম, তারও নাম কিন্তু ঠিক অম্বুজাক্ষই ছিল। কিরকম চেহারা, লম্বা, ছিপছিপে, মাথায় কালো চুল। হ্যাঁ হ্যাঁ, সব মিলে যাচ্ছে, সব একদম মিলে যাচ্ছে। আমি আর অম্বুজ কলকাতার মেসে থেকে কাজকর্মের চেষ্টা করতাম। ও প্রায়ই খঞ্জনা গ্রামের কথা আর ওর ছোট বোনের কথা বলতো। তো একটা কথা কিছুতেই কিন্তু মিলছে না, ও যে ভালো আবৃত্তি করতে জানে না, এটা তো আমাকে কখনো বলেনি। তুমি মিঠুদার সাথে এক মেশে ছিলে? হ্যাঁ, একই মেসে ছিলাম। ও, মিঠুদা তোমায় কি বলতো? বলতো স্বপ্নের কথা, হ্যাঁ। ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা অর্জন করবে, এইসব কথা। হ্যাঁ। মাকে টাকা পাঠাবার জন্য যেন পাগল হয়ে উঠেছিল। হুম। রোজ মেস থেকে সকালে বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাতে। যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো, আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে শুতাম, জিজ্ঞাসা করতাম, আরে অম্বুজ, কিছু হলো? কোনো উত্তর পেতাম না। আমি কিন্তু বলতাম, চল না আমাদের আড্ডায়, যেখানে কিছু না কিছু তোর ব্যবস্থা নিশ্চয়ই হবে। এবারে কোনো উত্তর নেই তার কাছে। জানো, অম্বুজ কত চেষ্টা করেছে টাকা রোজগারের জন্য। একদিনের ঘটনা তোমাকে বলি, শোনো। বলো। কলেজ স্ট্রিটের মোড়, খুব হইচই, লোকজন চেঁচাচ্ছে, পকেট মার পকেট মার, অম্বুজ ধরা পড়েছে পকেট মার থেকে। না 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 না, আমার মিঠুদা কিছুতেই হতে পারে না, হতেই পারে না। আমার মিঠুদা পকেট কাটতেই পারে না। নিশ্চয়ই পারে না, তোমার মিঠুদা তো পকেট কাটতে পারে না, তা তো আমি জানি। অম্বুজ কখনো পকেট কাটতে পারে না, কিন্তু শহরের লোক তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে তারপর? দেয়। তারপর ছেড়ে দিল, কারণ তার কাছে উপযুক্ত প্রমাণ ছিল না। তারপর কি হলো? সেই একই চেষ্টা, কাজ করতে হবে, পয়সা রোজগার করতে হবে, মা বোনের কাছে টাকা পাঠাতে হবে। বোকা অম্বুজ জানতো না সমাজের রথের চাকাকে ঘুরিয়ে কেমন করে টাকা তৈরি করতে হয়। একদিন দলের সর্দার বিলুর কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, সে কিছুতেই খারাপ কাজ করে টাকা আয় করতে রাজি হলো না। ঠিক বলেছো। এদিকে মেসের মালিক হুকুম দিল যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে তার মেসে ঢোকা হবে কি না। করলো তখন মিঠুদা? তোমার মিঠুদা কিছুই করেনি, করলাম আমি। আমার বাঁ পাশে থাকতো সরকারি বেয়ারা। সেই দিন তার মাস মাইনের টাকা সুটকেসে রাখতে দেখেছিলাম। সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেস মালিকের হাতে দিয়েছিলাম আর বলেছিলাম, আর কিছুদিন, আর কিছুদিন আমাদের থাকতে দিন, আমরা আমরা নিশ্চয়ই একটা কাজে জোগাড় করতে পারবো। তুমি বলেছিলে? না না না, আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল। মিঠুদা বলেছিল? আর সেই রাত্রে তোমার মিঠুদা একটা আবৃত্তিও করেছিল। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? হ্যাঁ, সে বড় মিষ্টি, এমন আবৃত্তি আর কখনো শোনেনি। আমাকে দু একটি শিখিয়েও দিয়েছিল। কখনো কখনো না, দুজনে একসঙ্গে আবৃত্তিও করতাম। কোন কোন কবিতা শিখিয়েছিল তোমাকে? এমনি 2-4টে শিখিয়েছিল, কিন্তু ওই যে তুমি বললে না, হ্যাঁ। ওই যে কি বললে তুমি, আমরা দুজন একটি গ্রামে, না, ওইটি কিন্তু আমায় শেখায়নি। ও, যেগুলি শিখিয়েছিল তার মধ্যে একটা শোনাও না আমাকে। বেশ, দুঃখের দেখেছি নিত্য, তাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখে জীবনের স্রোতে পলে পলে,
মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রোহ। আজ দেখো তাহাদের অগ্রভেদী বিরাট স্বরূপ। তারপর দাঁড়াও সম্মুখে, বলো অকম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়। তোর যে আমি সত্য, এ বিশ্বাসে প্রাণ দিব দেখ, শান্তি সত্য, শিব সত্য, সত্য সেই চিরন্তন এক। হে কি, হে কি, তোমার গলা যে একেবারে মিঠুদার মতো। ঠিক মিঠুদা যেমন করে বলতো, তুমি আমার মিঠুদা না। না না, ঠিক করে বলো তো, তুমি আমার মিঠুদা, তুমি আমার মিঠুদা। না না, তুমি ভুল করছো, আমার নাম কৌশিক গুপ্ত। না, তুমি আমার মিঠুদা। আরে না না, আমার নাম কৌশিক গুপ্ত, বাবার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলার কেষ্ট বা বিষ্টু কিছু একটা পুর। ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। আমার নাম কৌশিক, কৌশিক, কৌশিক। সেখান থেকে সে কোথায় গেছে আমাকে একবার বলো। কুম্ভ না অর্ধকুম্ভ কি একটা যুগে সেদিন আমরা স্নান করতে গেছি। স্নান করে উঠেছি, এমন সময় একটি মেয়ে আত্মচিৎকার করে কেঁদে উঠলো, তোমরা কে কোথায় আছো? আমার ছেলে হারিয়ে গেছে, তাকে খুঁজে এনে দাও। কে একজন বলল, ওই তো জলে ডুবে যাচ্ছে। অনেকে লাফিয়ে পড়লো জলে। চেয়ে দেখি আমার পাশে অম্বুজ নেই, সেও ঝাঁপিয়ে পড়েছে। মিঠুদা তো খুব ভালো সাঁতার জানতো। তারপর তারপর সবাই এক এক করে উঠে এলো, কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটিকে। হঠাৎ একটা চিৎকার উঠলো, বান আসছে, বান আসছে। সবাই জল থেকে উঠে পড়লো। দূরে দেখা যাচ্ছে বান আসছে, কিন্তু জলের উপর থেকে একটা শব্দ ভেসে এলো, ওই যে, ওই যে। চেয়ে দেখি ডান হাতে বুকের কাছ থেকে বাচ্চাটাকে ধরে, বাম হাতে জল কাটতে কাটতে বাংলার সেই বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদার এগিয়ে এলো। একজন গিয়ে তার কাছ থেকে বাচ্চাটাকে তুলে নিল, কিন্তু অম্বুজকে ধরে তোলার মতো কারোরই মনে পড়লো না। বান এসে তীরে আছাড় খেয়েই পড়লো। আমার মিঠুদা, আমার মিঠুদা কোথায় গেল? আমার মিঠুদা, মিঠুদা। কেউ জানে না। সে তো খুব বড় লোক ছিল না, সে তো মঠ মন্দির এসব তৈরি করেনি। সে কেবল একটি মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দিয়েছিল। তাই বোধ করি সমুদ্রের বান থেকে সমুদ্রই টেনে নিয়ে গেল। এ তো ভীষণ বোকামি। এত বড় বীর যার ভাই, সে কখনো এমন করে কাঁদতে পারে? রঞ্জনা, এই রঞ্জনা, হ্যাঁ, গর্ব হচ্ছে না মিঠুদার জন্য? হচ্ছে, খুব হচ্ছে আমার। এই কাজ, মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া, আমার মিঠুদা ছাড়া অন্য কেউ করতে পারে না। খুব গর্ব হচ্ছে আমার। তবে রোগে ভোগে বিছানায় পড়ে থেকে কিংবা আমার মতো মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত, তবে তোমরা কি করতে আমি জানি না। আমি কিন্তু মিঠাকে ঘৃণা করতাম, কিন্তু যা করে যেভাবে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাতে আমাদের সবাইকার মুখ উজ্জ্বল হয়েছে। এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে তোমার বুকটা গর্বে ভরে উঠবে। আর মা এমন বীর পুত্রকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দে চোখের জল ফেলবেন। এটা তুমি সত্যি সত্যি বলছো? না, আমার মনে কষ্ট হবে বলে মিঠুদার নামে গল্প বানিয়ে বানিয়ে বললে। একজন চলে গেছে, আর আমিও বা কতক্ষণই বলো। এ সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যা কথা বলে কি লাভ বোন? তুমি আমাকে বোন বললে? তুমি আমার দাদা হলে? আরে হলাম বই কি, মিঠুর বোনের দাদা হওয়ার লোক বুঝি সামলানো যায়? মাকে গিয়ে কি বলবো তোমার কথা? বলে দাও। মা, হ্যাঁ হ্যাঁ, মাকে বলবে, বলবে তার অভাগা দিশেহারা এই অজানা ছেলেকে তিনি যেন ক্ষমা করে দেন। তোমাকে একটা প্রণাম করব। প্রণাম? প্রণাম করবে আমাকে? হ্যাঁ। বেশ, তাই করো। কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করব, কি দেব তোমাকে রঞ্জনা? মিঠুদার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য। কিন্তু এই যে এখানেই জেলের মধ্যে হু হু করে টাইম পাসের মধ্য দিয়ে চলে যাওয়াকে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে, আর আমি বোন পেলাম। এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখতে, এই শোনো শোনো,
ওই যে একটা বই লিখেছিলাম না, হ্যাঁ। ওতে আমার রোজগারের রয়্যালটি 2000 টাকা আছে। না না, আমি টাকা নেব না। না বলো না বোন, না বলো না। ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে বোন? এই টাকা দিয়ে তুমি দুটি হার গড়াবে, একটি মায়ের আর একটি তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। আর সেদিকে তাকালেই তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। আর কোনো ভাই ফোটার দিনে তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা জল তার উপর গড়িয়ে পড়ে, তবে সেই জল আমার কপালে জল জল করবে বোন, জল জল করবে। তাই হবে, আমি যাই। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের সেই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গ্রামের 5 জনে। আমাদের সে তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। আমাদের সেই গায়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার।